এখন এই বাগমারার এক হুজুর মিলাদ করে দোয়া করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। কে রে ওটা আমার মতো লোক থাকলে খুঁজে পদ্মনি তো কবার কোনো কি তুই কলু কিরে ওই শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির মোনাজাত করিচ্ছে। আচ্ছা তুই মোনাজাত জানি না কবার লাগিস কে? কচ্ছে আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ মর্যাদায় স্থান দেন। কথা কন না, এগুলো দোয়া যদি আল্লাহ কবুল করে আমার মাথা খারাপ হয়ে যায়। আবার এই 5ই আগস্টের 1.5 মাস আগে আমাকে প্রধানমন্ত্রী বলছে আপনার আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই দেশটা খুনি আর জালেমের হাত থেকে বাঁচায়। ওই দোয়া কবুল হতে রে পাগল, আমাকে কিছু করা লাগেনি। লেখাপড়ার আবার লাইন বহু আছে, কিন্তু আমরা যারা ইমান এনেছি আমাদের গ্রুপ হলো ইমান। আমরা ইমানদারের গ্রুপ, জোরে বলো ঠিক কিনা? কি গ্রুপ? ইমানদার। মনে করেন আমাদের দেশে অনেকগুলো ঔষধ কোম্পানি আছে না? একটা কোম্পানির ঔষধের নাম হলো ফ্লাজিল, একটা ঔষধের নাম হলো অ্যামোডিস, আর একটা ঔষধের নাম হলো ফিলমেট, আর একটা ঔষধের নাম হলো নিলিগ্রাম। এই 4টা ঔষধের 4 নাম, কিন্তু এরা গ্রুপ হলো মেট্রোনিডাজল। গ্রুপ কি? মেট্রোনিডাজল। যারা ডাক্তার এবং মাঝে মাঝে ওষুধ কিনে অভিজ্ঞতা আছে তারা এই গ্রুপ বোঝে। মেট্রোনিডাজল গ্রুপ খালে, এই ঔষধ খালে আমাশয় ভালো হয়, তাতে যে কোম্পানির ওষুধ হোক। কতক্ষণ দেখ আপনারা আমার বক্তৃতা করে নিতে গেলে আপনাকে ফিডব্যাক রিপ্লাই দিতে হবে। এক হাত দিয়ে তালি বাজে, কয় হাত লাগে? তাহলে এখন আমার এক মুখ আর আপনার এক মুখ, এই 2 মুখে গাঁটাগাটি হতে হবে, তাহলে ইসলাম বিজয় হবে। আমাদের অন্তর ইসলাম বুঝবে, ধরে বলো ঠিক কিনা? তাহলে গ্রুপ 1 নাম ওষুধের। আমাদের দেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, জাসদ, চরমনাই, জামাত, তবলিগ, হেফাজত, তারপরে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বিভিন্ন দল আছে না? প্রত্যেকটা দলতে ইমানদার আছে। তাহলে আমাকে যত ইমানদার আছি এই সব মিলে গ্রুপ হলো ইমানদারের গ্রুপ। গ্রুপ কি? ইমানদারের গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের দায়িত্ব খেলে আমার সবাই ভালো করা, আর ইমানদারের দায়িত্ব, ইমানদার গ্রুপের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা। এখন আপনি যদি ইসলাম বিজয়ের বিরোধিতা করেন, একটা ইবাদত কবুল হবে না, একটা ইবাদত কবুল হবে না। তার কারণ কি? মানুষের জন্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের জন্য, দুনিয়ার জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, অর্থনীতির জন্য, ধর্মনীতির জন্য, রাজনীতির জন্য একটা জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়ে কোনো কিছু হবে না। তাহলে ইসলামটা কি এটা আমাকে বুঝতে হবে। কারণ এখানে শহরের লোক, আপনারা অনেক শিক্ষিত, বিভিন্ন গ্রুপের সাথে ঘুরে ঘুরে এমনভাবে আমরা তৈরি হয়ে গেছি, যাই যে গ্রুপের মাল সেই গ্রুপের কথা কয়। হ্যাঁ, কিন্তু আমি আজকে এই গ্রুপগুলো সব এক করতে চাচ্ছি। রাজি আছেন? তাহলে ইমানদার হিসেবে কাজ কি? ইসলাম বিজয় করা। কি করা? এখন প্রশ্ন হলো ইসলাম কেন বিজয় করব? প্রশ্ন আসে না? আচ্ছা বলেন তো, 54 বছর ধরে দেশে বক্তব্য হচ্ছে, এরপরে 24 বছর বক্তব্য হয়েছে পাকিস্তান আমলে, এরপরে ব্রিটিশ আমলে 190 বছর লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভারতবর্ষ দখল করে, এই 275 বছর ধরে এই ভারতবর্ষের ভেতরে বিশাল বক্তব্য চলতেছে, কিন্তু দেখা যায় বক্তব্যগুলো হচ্ছে গতানুগতিক, কোনো অ্যাকশন নাই, রিয়াকশনই বেশি। যেরকম আপনাদেরকে আমি জেকের করতে বললাম, জেকেরে যে কি অ্যাকশন এটা আপনি আমি বুঝিনি। যদি বুঝতাম তাহলে জোরে সোরে জেকের করতাম।
এখন আপনাকে যদি একটা গ্লাস বিষ দিই আর 10,000 টাকা যদি রবার দেয় গ্লাসের সাথে বাঁধে দিই যে আপনি এই বিষ খালি 10,000 টাকা পাওয়া যাবেন, কেউ কি খাবেন? কেন খাবেন না? না, আপনি বিষের রিয়াকশন বুঝেছেন। বিষের হলো রিয়াকশন বোঝার কারণে আপনি টাকাকে 10,000 কেন 10 লক্ষ টাকা দিলে আপনি পান করবেন না, কারণ আপনি বিষ পান করার আগেই বুঝেছেন তার রিয়াকশন কি। আজকে দেশের সমাজের মানুষেরা নামাজ পড়বেন কেন? নামাজের তো অ্যাকশন জানে না, রিয়াকশনও জানে না। আবার জিকির করবেন, জিকিরের যে কি অ্যাকশনও জানেন না। আবার না করলে ক্ষতি হবে না, কিন্তু অ্যাকশন তো দরকার। কতক্ষণ কেউ যদি জীবনে সিবিট না খায় তারপরে কি তার কোনো জটিল ব্যাধি হবে? কিন্তু সিবিট খেলে মন প্রফুল্ল থাকবে। যদি দাঁতের ব্যথা হয় দাঁত শক্ত হবে, যদি শরীরে চামড়াত কাটাকুটা থাকে ঘাস তাড়াতাড়ি শুকাবে। তাহলে কিছু কিছু নর্মাল কাজ আছে, নর্মাল ঔষধ আছে, নর্মাল খাদ্য আছে, এইগুলি না খেলেও মানুষ বাঁচবে, কিন্তু যদি কেউ খায় তার উপকার হয়। আমি আপনাদেরকে যে কথা বুঝতে চাচ্ছি যে আমরা কেন ইসলাম বিজয় করব, এটা একটা প্রশ্ন, কথা ঠিক কিনা? তাহলে ইসলামটা কি বললাম আমি? ইসলাম জীবন ব্যবস্থা। বলে ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। যে এই জীবন ব্যবস্থা যদি কেউ মানে সে মুসলমান, যদি কেউ না মানে সে মুসলমান হতে পারল না। অনেক জায়গায় আমরা যাই, আমাদের বলে হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন ইমানের মৃত্যু দেয়। না, ইমানের মৃত্যুবরণ করো এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মরো। কি হয় মরো? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা কার? এর মধ্যে কোনো পাময়েল আছে, সোয়ামেল আছে? নাই। তা আল্লাহ বলছেন তোমরা আমাকে পরিপূর্ণ ভয় করো, 100% ভয় করতে হবে। পুলিশের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, পকেট কাটার ভয়, সন্ত্রাসীর ভয়, পৃথিবীতে যত প্রকার ভয় আছে সেই সকল ভয়ের ঊর্ধ্বে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়। এখন এই আল্লাহর ভয়ের সীমানা এক কথাই হলো আল্লাহ যা হুকুম করেছেন তা পালন করা, নিষেধ যা করেছেন তা কি করা? বর্জন করা। এর নাম হলো হাক্কা তুকাতিহি। এখন আসুন আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, খবরদার প্রাণ দিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া ব্যতীত আজরাইলের হাতে প্রাণ দিতে নিষেধ করেছেন কি? তাহলে আমাদেরকে মরতে হবে কি হয়? মুসলমান। আচ্ছা, এখানে যত লোক আছেন এই মহল্লাতে, বগুড়া শহরে যত মসজিদ আছে, একটা লোক বলেন তো, মোতাল্লি হোক, সেক্রেটারি হোক, মুক্তাদি হোক, কোনদিন কি আমরা বলেছি যে হুজুর বহুদিন হলো আপনার পাশে নামাজ পড়ি, যে কোরআন শরীফে আছে মুসলমান হয়ে মরো, যে মুসলমান হতে গেলে কি কি করা লাগবে একটা তালিকা করে দেন হুজুর? কে কে কছেন না হাত তোলেন তো দেখে। হ্যাঁ, তাহলে এই মসজিদগুলো এটা কি প্রতিষ্ঠান হচ্ছে? কোনো জিজ্ঞাসা নেই, মসজিদত গেল আসলো কি? আবার রসুল বলছেন আমার উম্মতের ভিতরে কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে। 73 এক কাতার যাবি জান্নাতে, 72 কাতার জাহান্নামে। কেউ কি আসি যে ওই ইমাম কিংবা একটা বক্তা, একটা আলেম কোনোদিন কি বলছে হুজুর
খুব সমস্যা হয়েছে হুজুর, নবী বলছেন ৭৩ কাতারের ভেতর ৭২ কাতার জাহান্নামে যাবে, ১ কাতার জান্নাতে যাবে। হুজুর এনার দয়া করে কোন হুজুর, ওই কাতার যে কাতার জান্নাতে যাবে সেই কাতারে থাকার উপায় কি বলছেন? হ্যাঁ, আপনি যখন গুনা কিনবার যাচ্ছেন ফত্তালি বাজার গুনা জিয়া তার, তখন বলিচ্ছেন মোরগ মার্কা দাও, বৃষ্টির পানি বললে জং যাতে না ধরে, জং যাতে না ধরে এই গুণা চাচ্ছেন। কাপড় কিনবার গেলে বলতেছেন ১ নম্বর রং থাকবে সেরে দাও। মাছ কিনবার গেলে দেখবেন মাছের পুরা মাছ 10 কেজি, আপনি মাছ কিনবার যা বলিচ্ছেন ভাই চলটা আলোক করো তো, কি চল ওই যে কান কান আলোক করো, আলোক করে দেখেন যে ফুলটা একবার সাদা ফ্যাকাশে, আপনি দাম না করে সরে যাচ্ছেন। মাছ আলোক করছে ভাই ব্যাপার নেবেন না, দাম করবেন না, করছে না ভাই বোঝা হসে তোমার মাছ মরা না তাজা। কতক্ষণ 10 কেজির মাছ 2 গ্রাম কানের ফুল দেখে বোঝা যায় ই পচা না শক্ত। আপনার এই পুরো বডি চিনতে গেলে আপনার অন্তর থেকে আল্লাহ বোঝে ই পচা না ভালো। তাহলে আপনাকে মরতে বলেছেন আল্লাহ, কি হয়? মুসলমান হয়। আমরা কি মুসলমান হতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যদি মুসলমান হতে চান তাহলে আমরা তো মুসলমানের দাবি এমনি করেই আছি, তাই না? সবাই কয় মোহাম্মদ আব্দুর রহিম, তাহলে মুসলমান। এখন শোনেন, আমাদের সমাজে যত বক্তব্য হয়, আমাদের ছেলেরা কি এমনও ভাইয়ের 3টা 4টা বেটা আছে তারা নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু ছেলে পেলে নামাজ পড়ে না, গুরুত্ব দেয় না বাপ। বাপ একদিক যায় অফিসত, ব্যবসার যায়, বেটা কোন দিক দিয়ে কোন পেঁচত ঘুরিচ্ছে ওর দেখারই টাইম নেই, নামাজও পড়ে না। তাহলে আপনি মনে করছেন এইভাবে যদি চলেন আর বাবা যদি চলে তাহলে বাপেরও মুক্তি হচ্ছে না, ছেলেরও মুক্তি হচ্ছে না, তাহলে আপনার কত দাম? ভাইরা আমার, একজন পিতার দায়িত্ব আপনার সন্তানকে চরিত্র বানানোর দায়িত্ব, কিন্তু আপনার সন্তানকে নামাজে বানানোর জন্য পিতার দায়িত্ব পালন করার শক্তি হবে না। কোন ইসলামী দল নামাজকে কায়েম করার জন্য সন্তানের উপর প্রেশার দিতে পারবে না, কারণ আপনার সন্তান, আমার সন্তান, আমি এবং আপনি পাক্কা নামাজি হওয়ার জন্য যাকে আল্লাহ নির্দেশ করেছেন ওই নির্দেশদাতা যদি পৃথিবীতে কায়েম না হয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বক্তব্য হবে কিন্তু নামাজ কায়েম হবে না। যদি নামাজ বক্তৃতা হতো বাংলাদেশে, এদের জুমার দিনে যত মানুষ মসজিদে যায়, আমি 46 বছরে ইমামতি করি, যে মানুষগুলো মসজিদে যায় শুক্রবারে 16 আনা মানুষের ভেতরে 2 আনা খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 10 আনা মানুষ পড়ে খালি শুক্রবার, আর 4 আনা মানুষ মাগরিব পড়ে আর জোহর পড়ে। আসরের সময় কাজের টাইম সময় পায় না, মাগরিব আর ওই ফজরের সময় চেতন পায় না, আর এসার সময় পাও ধয় না। তাহলে 10 আনা মানুষ যদি খালি শুক্রবারে পড়ে আর 4 আনা মানুষ যদি এই হালত হয়, তাহলে আপনার সন্তান, আমার সন্তান যখন নামাজি হলো না, আপনার উপর কতখানি একটা শান্তির বার্তা আছে আর কতখানি অশান্তির বার্তা আছে, এটা আমরা তো বুঝতে পারলাম না। আমার নবী বলেছেন, দুনিয়ার কোন পিতার সন্তান 10 বছর বয়স হলো, সে যদি নামাজ পড়তে অস্বীকৃতি দেয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওই সন্তানকে তুমি খাম্বার সাথে বেঁধে টর্চার করো, শাস্তি দাও। এরপরে যদি সে নামাজ পড়তে, নামাজ কায়েম করতে যদি অস্বীকৃতি লাভ প্রকাশ করে, আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সরকারের জেলখানায় 60 দিনের জন্য তাকে সেন্ট আপ করো। কয়দিন? 60 দিনের পর ওই সন্তান যদি নামাজের জন্য প্রতিজ্ঞা না করে, ইমাম আবু হানিফা বলেছেন
ওই সন্তানের উপর 32 বছর জেল লাগাও। কয় বছর? ইমাম আবু হানিফার অনুসারে অনেক আছে, কিন্তু এই কথা মানে না। এখন এটা গেল বেনামাজি। কিন্তু আপনার সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আমার রাসূল বলেছেন একটা মুত্তাকি নামাজি সন্তান বাবা মার কবরের পাশে গিয়া একবার সূরা ফাতিহা, একবার যদি সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে, নবীজি বলেছেন 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হবে। একবার ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে 30 পারা, 3 বার পড়লে 30 পারা, পুরো কোরআন খতম। নবীজি বলেছেন এই নামাজি সন্তান বাবার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি হাতটা উঠায় আল্লাহর দরবারে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর শিখানে দোয়া। আমার নবী বলেছেন এই দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। তাহলে এত বড় একটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত কখন হচ্ছি? যখন আমার সন্তানকে নামাজি বানানোর কোনো চেষ্টা করেও পারতেছি না। তাহলে আপনার সন্তানকে নামাজি বানাবে কে? হ্যাঁ, আল্লাহকে মিছিল করবে নাকি ফেরেশতা দিয়ে? কেউ পারবে না নামাজ কায়েম করতে। কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো কোন শক্তি নামাজ কায়েম করবে? কি হুজুর? আমার আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন সূরা হজের 41 নম্বর আয়াত যে যদি মুসলমান কোন দেশের প্রধানমন্ত্রী হয়, সরকার হয়, প্রেসিডেন্ট হয়, রাষ্ট্রপতি হয়, তাহলে তার দায়িত্ব 4টা আইন কায়েম করা। কার কথা? 1 নম্বর কি? নামাজ কায়েমের আইন। 2 নম্বর যাকাত আদায়ের আইন। 3 নম্বর ন্যায়ের আদেশ। 4th নম্বর অন্যায়ের নিষেধ। সরকার ছাড়া এই কার্য হবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তার মানে কি? আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ। স্বাধীনের পর থেকে এই আজ পর্যন্ত অবধি যত সরকার গেল, প্রায় 17 জন প্রধানমন্ত্রী গেছে। কেউ কি হিন্দু হয়েছিল? কথা কন না আপনারা? ধুতি ফেন্দা লোক গেছিল, লোকগুলো ছিল গালাত। সবাই তাহাজ্জুদ পরে, উমরা করে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, বসি দিয়ে মাছ মারে। কথা কন না? আবার এমনও এমপি কছে হযরত শেখ হাসিনা, এই জয়পুরহাটের। কথা কন না? তাহলে এত বড় উপাধিওয়ালা লোক রাষ্ট্র ক্ষমতায় আছে, কিন্তু নামাজ কোনোদিন কায়েম করেনি, যাকাত চালু করেনি, ন্যায়ের আদেশ করেনি, অন্যায়ের বারণও করেনি। তাহলে এই সরকারগুলি কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। কারণ কোন মৌলবীর, কোন জনগোষ্ঠীর, কোন ইসলামী দলের দায়িত্ব আল্লাহ দেয় নাই যে এরা সমাজে নামাজ কায়েম করবে। কোন বাবা পারবে না, পারবে রাষ্ট্র শক্তি। এখন যে রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করবে, ওই রাষ্ট্র শক্তি কায়েম করার জন্য প্রত্যেক বাবা মার দায়িত্ব দেশে ইসলামী সরকার কায়েম করে আমার সন্তানকে নামাজি বানাতে চায়। সরকার যদি আইন করে আজ থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকাল 8টার মধ্যে সদর থানার ওসির কাছে এই বেনামাজির তালিকা দিয়ে দিবেন। ইমাম মুয়াজ্জিনকে দায়িত্ব দিলে
রাতের 2:45 থেকে বেনামাদের বাপ মা স্ত্রী ডাকা শুরু করবে, নইমের বাপ ওঠেন, আপনাকে 1400 করে যাওয়ার আশা আছে? আপনি কি ডেলি জরিমানা দিতে পারবেন 420 টাকা? যদি দেবার পারেন তাহলে শুয়ে থাকেন। বাপ বলবি বাবা তাড়াতাড়ি ওঠো, যদি এই 1400 করে যাওয়া লাগে তাহলে তুমি তো মরে যাবে, তুমি অজু করে মুয়াজ্জিনকে ডাকিলে মসজিদে যাও। রাতের 4:40 আযান হবে ফজরের, দেখা যাবে 3:30টার সময় মোট সকল বেনামাজি অজু করে মুয়াজ্জিনের বাড়িতে বলবে এ মুয়াজ্জিন ওঠেন। মুয়াজ্জিন চেতন পায়, কেবারে ব্যাপার কি করে, যাবেন না আযান দিবেন না? উনি তখন বলবেন কে আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি, মোবাইলে তো আমাকে জাগায়, এখন তো না রাত 3:30, কি ব্যাপার? চলেন মসজিদত যা বসে থাকতো। দায়িত্ব দিয়েছে মুয়াজ্জিনক, সেদিন মুয়াজ্জিনক ডাকিলে নামাজের জন্য চলে যেতে পারে, এরই সাথে থাকলি আর আমার নাম থানায় যাবে, আযান লাগবে না, আযান লাগবে না। রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম কোনোদিন হবে না। তাহলে আমাকে সব বাদ দিয়ে খালি নামাজ কায়েমের জন্য ওই সরকার বানাতে হবে। এটা গেলে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো আমাদের দেশে যাকাত চালু আছে না সুদ চালু আছে? হ্যাঁ কথা বল। তাহলে সুদ যদি চালু থাকে আমরা তো মুসলমান হতে পারলাম না, পারলাম? আল্লাহ করেছেন হারাম, আর আমার দেশে লাইসেন্স দিয়ে চালু। এই জন্যে আমি আপনাদেরকে বলি যে জাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া এদেশে ইমানদার ইমান রাখতে পারবে না। আপনি বলেন তো, এদেশে হাজারো আলিমের বাস, হাজারো মসজিদে বক্তব্য হচ্ছে, অনেক বক্তব্য হচ্ছে, কিন্তু ইমান হারা হয়ে মানুষ মরে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদারা তোমরা সুদ খাইও না। আপনারা পল্লী টাউনে কি আছে আমি বলতে পারবো না, তো আমি যেহেতু পল্লীর মানুষ, পল্লীতে থাকি, এমন কোনো গ্রাম নেই 15.5 আনা মুক্তাদি সুদের সাথে জড়িত না আছে। সুদ আর সুদ, এখন এনজিও হোক আর ব্যক্তিগত হোক, সুদের অর্থের ভেতরে আমরা ডুবে আছি। তাহলে যে আল্লাহ হারাম করেছেন সেটা যদি দেশে চালু থাকে আর তারই ভুক্তভোগী যদি আমি হই, তাহলে আমার কি অবস্থা হচ্ছে কথা বলেন। আচ্ছা, কেউ যদি অজু করে মসজিদে ঢুকতে যায়, অজু করে এসে মসজিদে ঢোকার আগে স্যান্ডেল হাতের থেকে নিচ্ছে, কারণ বাইরে তো স্যান্ডেল তুলে থাকবে না, স্যান্ডেল বাইরেতে নামাজ পড়ে ঢুকতি ওই স্যান্ডেল কালি তোলা চলে যাবে কথা বলেন। যে দেশে মসজিদে জুতা থুইয়া নামাজ পড়াও লাগে, জুতো পাহারা দেওয়া লাগে। অনেক মুসল্লি আছে চোখ বন্ধ করে নামাজ পড়ে, বাক্সে থতে, বাংলাদেশ ব্যাংকের টাকার বক্সের ভেতর জুতা থতে। আবার এই জুতা নিয়ে মুসল্লিরা, এই জুতাগুলা বাংলাদেশের এত ভাগ্যবান যে মুসল্লি জুতা হাতে নিয়ে এইভাবে থাকে না, মসজিদে ঢোকার সময় হাতটা এইভাবে করে, আগে মসজিদের ভেতরে জুতা ঢোকে, তারপরে মুসল্লি যায়। কি দামি দেশ, কি দামি দেশ! আফসোস লাগে যে দেশে 92% মুসলমান, সে দেশে মসজিদে জুতা চুরি হয়, হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়। এই জুতা লেদার মসজিদে ঢুকিচ্ছে, তখন যদি মানুষের পেছনের রাস্তাতে বাতাস বাড়ায়, একটা মূর্খ মানুষ, এই লোককে আবার মসজিদে ঢোকে কেন? ঢোকে না, ওই লোক বুঝতে পারছে আমার অজু, আবার অজু খানার যায়। একটা মূর্খ মানুষ বুঝেছে অজু না থাকলে যদি পেছনের রাস্তাতে বাতাস বাড়ায় তাহলে অজু নাই, আবার অজু করতে হবে। কেউ যদি রোজা করে, দুপুরে যদি ভাত খায় রোজা থাকবে? কেউ যদি নামাজ শুরু করে, সূরা ফাতিহার পর আমার ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার মোদাফফর আমার গরু খরচ নিয়ে যাচ্ছে, আমি যদি নামাজের মধ্যে থেকে বলি বাবা মোদাফফরকে একটু দেরি করতে বলো, আমার নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ শোনেন নি গা? যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, ইমান থাকে না, থাকে না। আর সুদের এত অপরাধ, 70টা অপরাধ।
সুদের। হুজুর কথা কর না গা, আপনারা কথা কর না গা। এখানে মঞ্চে যারা আছেন আপনার বিশ্বকাপের প্লেয়ারের জাজমেন্ট, আপনারা যদি হুঁকারি না ধরেন ওনারা ধরতে পারবেন না। ওনার যে অধিকার আপনার সে অধিকার। সাধারণ জনগণ যদি কোরআনের আইনের পক্ষে বলে ঠিক, এমপিকেও বলতে হবে ঠিক, যেহেতু তুমি ইমান এনেছো, কথা ঠিক কিনা? আল্লাহর একটা আইন অমান্য করলে ইমানদার থাকা যায় না, যায় না। ভাইরা আমার দেশে বাড়ি বাড়ি সুদের অর্থনীতি চলছে, এত অপকর্ম চলছে, চুরি চলছে, জানা চলছে, আমরা নির্বিঘ্নে সহ্য করে যাচ্ছি। মনে হয় কারো কোনো দায়বদ্ধতা নাই। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমি যেটা হারাম করেছি কারো শক্তি নাই সেটা হালাল হিসেবে পালন করা। হালাল হালাল মানা যাবে, হারাম মানা যাবে না। কার কথা? আমার দেশে চুরি করা কি হালাল না হারাম? হারাম। কোরআনে বলছেন হারাম। তাহলে চুরি যারা করে কখন করে? যখন হাত খারাপ হয়। এই হাত খারাপ। ঘুষ কখন খায়? যখন হাত খারাপ হয়। অপরের জমির কান্দার অর্ধেক কাটে লেয় কোদাল দেয় কখন? যখন হাত খারাপ হয়। যখন ছেলে সম্পত্তি লিখে দিল, জমি মেয়ে ফাঁকি দিল, কি দিয়ে লিখে দেয়? হাত দিয়ে। মানুষক মারে কি দেয়? বক্সিং মারে কি দেয়? সব জায়গায় হাত। এই হাতের এত দাম। আমার মাথার থেকে পা পর্যন্ত কয়েকটা অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গে কোরআন শরীফের ভেতর নাম ধরে আয়াত দেওয়া আছে। তারই ভেতর দুটো অঙ্গ এত দামি, এই দুটো অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, আর যদি এই দুই অঙ্গ ভালো হয় পৃথিবী ভালো। তাহলে আমাকে সব বাদ দিয়ে হাত ভালো করা লাগবে। ভাইরা আমার, কোরআনুল কারীম বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলা, সাইক্লোন, নার্গিস, ভূমিকম্প, ভূমিধস, রাহাজানি, মারামারি, হানাহানি, খুনাখুনি, ঘুষ, চুরি, ছিনতাই, যত লোকের অপকর্ম আছে সবগুলি হাতের দ্বারা সংগঠিত হয়, সব হাতের দ্বারা। তাহলে হাত যদি ভালো হতো এই কাজগুলি সংগঠিত, তাহলে হাত খারাপ, দুনিয়াও খারাপ। কারো যদি পাও ভেঙে যায় তার ক্ষতি হয়, তার স্ত্রীরও ক্ষতি হয় না। যার কান ঠসা তার ক্ষতি হয়, তার মায়েরও ক্ষতি হয় না। এই কথা কোন না? হ্যাঁ, যার চোখ একটা কানা সে বোঝে ক্ষতির ঝালা, কানে কানা হওয়ার ঝালা কি, কিন্তু তার ভাইও বোঝে না। কিন্তু এই দুটো হাত এমন দামি, এই হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। এই যে 16 বছর এই হাতক ব্রেক দিয়েছিল সরকার, কথা কয় না রে? কি দিয়েছিল? ব্রেক। হাত আছে ঠিক, কিন্তু ভোট দেওয়া যাবে না। ওরা বুঝে পারছে এই হাতক যদি ব্রেক দিয়ে না তুই যদি ঠিক মতো সিদ্ধান্ত হাত দিয়ে নেয় তাহলে আমাকে গদির থাকা সম্ভব নয়। তাহলে এই 16 বছর হাত কি হয়েছিল? খারাপ হয়েছিল, খারাপ। এখন এই 5ই আগস্ট পরে হাত কি হয়ে গেছে? ফ্রি ব্রেক তুলে গেছে। কতক্ষণ? এই হাত এখন ক্লিয়ার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই হাতের দ্বারা ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন। কি কাজ করবেন? ভালো কাজটা 1 নাম্বার ভালো কাজ হলো দেশে ইসলামী সরকার কায়েম করা। ভাই কথা বললেন না কেন? কি কায়েম করা? এখন এই কথা আমি বলছি মঞ্চে, কিন্তু এর চেয়ে দামি কথা মসজিদে খুতবা হবে। আগামী শুক্রবার স্ট্রিক্টলি মসজিদে আগে যাবেন, ইমাম সাহেবের দিকে নজর রাখবেন। দেখি এই ইমাম সাহেব এই কথাটা পরে কখন আপনি আমার থেকে শুনে যা, ওই কথাও শোনার জন্যে মানে খুব অধীর আগ্রহে মসজিদে বসে থাকবেন। কোনো আলাপ নয়, কোনো আলাপচারি নয়, কোনো ঘুম পাড়া নয়, কোনো তুফা নয়। আপনার ইমামের বক্তব্য স্ট্রিক্টলি শোনার জন্যে যদি আপনি অধীর অপেক্ষায় করতে পারেন, আপনি আমার কথা আর ইমামের বক্তব্য
অবশ্যই জাজ করবেন। কিন্তু এই কথা না 50 বছর ধরে শুনতেছি, ইমাম সাহেব তুমি কেন আমাকে বললে না? ভাইরা আমার, মসজিদে সানি খুতবা তেলাওয়াত হয়, এক পর্যায়ে সানির শেষের দিকে 3টা বক্তব্য আছে, 2টা রসুলের বক্তব্য, একটা আল্লাহর বক্তব্য। এই 3টা বক্তব্য যদি সমাজে যদি আমরা আলেমদেরা ইমামেরা যদি জনগণকে বুঝাতে পারতাম, এই মাহফিলে কোরআনের বক্তৃতা করলে কোনোদিন বিরোধিতা হতো না। ওই ইমাম সাহেবরা আসল কথা বুঝাতে পারি না, সেদিন মঞ্চে আসে সব ঝালা মিটাই না তারা। ওই দিন 16 বছর এসে কথা মাইক সরেতে কথা বেটা কানের পট্টি গরম করে দেবে। এখন হয়তো এখন আয় কতক্ষণ, তো সেই কথাটা কি? আমার নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রসুলের হাদিস, লক্ষ লক্ষ হাদিসের ভেতরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস খুতবাতুল আহকামের সানি খুতবায় ইয়াদ করে দিয়েছেন, যে কথাটা প্রতি জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবার ভেতরে তেলাওয়াত করে, অথচ মুসল্লিদেরকে কোনোদিন দেশীয় ভাষায় বোঝানো হয় না। যার কারণে আমরা মুক্তাদিরা লস খাচ্ছি, লস লস। আমার নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ছায়ার সাথে কেন তুলনা করা হলো? একজন পথিক যদি মরুভূমির প্রান্তর দিয়া কিংবা মাঠের ভেতর দিয়া তীব্র রোদের ভেতরে সামনের দিকে রাস্তা ধরে, কিছু দূর যাওয়ার পর শরীর এত ক্লান্ত হয়ে যাবে, হঠাৎ করে একটা বটবৃক্ষের সাথে যদি দেখা হয়ে যায়, ওই বৃক্ষের নিকটবর্তী বিছানা নাই, চেয়ার নাই, বেঞ্চ নাই, শুধুমাত্র দাঁড়িয়েছে, দেখা যাবে ওই পথিকের কলিজা সামান্য টাইমের ভেতর শীতল হয়ে যায়। একটা ক্লান্ত পথিকের যদি সামান্য টাইম ছায়াতে দাঁড়ানোর পর যদি কলিজা শীতল হয়ে যায়, জেল জুলুম জরিফনা অন্যায় অবিচার অত্যাচার নির্যাতনের পর একটা জাতি কেমন করে আল্লাহর ছায়া তলে স্থান নিলে যে আরাম পায়, ওই বটবৃক্ষের ছায়ার চেয়ে আল্লাহর রাজত্বের ছায়ার সবচেয়ে আরাম। আল্লাহর রাজত্বের ছায়া সবচেয়ে বেশি আরাম। রসুলের কথা, আল্লাহর রাজত্বের এই ছায়া, আল্লাহর রাজত্ব কায়েমের দ্বারা বিরোধিতা করলো। খুতবাতুল আহকামে রসুলের এই হাদিসের ইবারত দেওয়া আছে, যারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, আমার রসুল বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে নামাজ রোজা হজ জাকাত উমরা কুরবানি কবুল কে করবে? কবুল করা কেউ আছে? কেউ নেই। তাহলে এই পৃথিবীতে আমি 99% ইমান নিয়ে যদি বাঁচতে চাই, ইসলামী সরকার ইসলামী রাজত্ব ছাড়া বাঁচার উপায় নাই। এই জন্য রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত যা মসজিদে নববী যে জায়গা, ওই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন পুরা মদিনা ইয়াসরিব ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হলো। জোরে কোন আল্লাহু আকবার। এই যে এখন শীতের দিন না ভাই, কোন শীতের দিন, আরো 15 দিন পর আরো তীব্র শীত হবে। কোন আজমা রোগী, কোন হাঁপানি রোগী, সর্দি জ্বরের রোগী যদি ফজরের আযান শোনে মুয়াজ্জিনের মুখে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই অসুস্থ মানুষের ইচ্ছা হয় একটাবার মসজিদে যা ফজরের নামাজ পড়ি, কিন্তু ট্যাপত যা তখন ওযু করবেন লাগে, হ্যাঁ কষ্ট হয় না? তখন মনে মনে বলে এই পানিতে উজু করলে আমার তো হাসি হবি, সর্দি দেখবি, অ্যাজমা শ্বাসকষ্ট হবি, অতএব
তাহলে আমি এক কাজ করি, নামাজটা পড়ে নিই বিনে উজুতে, 10-11টার দিক তো সূর্য উঠলে গরম হবি, তখন উজু করে নিলি হবি, নামাজ হবি হবি ভাই। তাহলে ও নামাজের আগে কি ফরজ? অজু ফরজ। অজু না করলে নামাজ হবে না, তাহলে অজু করিতে হইবে এবং নামাজ পড়িতে। তাহলে নামাজের আগে কি ফরজ? অজু। এখন আপনি শোনেন, আল্লাহ রসুল মদিনার যা মাদ্রাসা, মসজিদ, দাড়ি, টুপি, জুব্বা কোনো বক্তব্য দিলেন না, উনি আগে ইসলাম কায়েম করলেন। ইসলামের রাষ্ট্র এত জরুরি। কেন জরুরি? মক্কার শরীফে যখন রসুল ছিলেন, হিজরতের পূর্ব মুহূর্তে উনি একদিন একটা কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার কাছে গেলেন। কাবা ঘর কোনো প্রায় 3 তলার মতো উঁচু, যারা হজ করে এসেছেন 3 তলার মতো উঁচু। ওই কাবার ছায়ার নিচে কম্বল বগলের তলে দিয়ে উনি আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ, আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে হাজির হলেন, সালাম দিলেন। উনি বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ। হুজুর, আল্লাহর সাহায্য কি আসবে না? রসুল বললেন, খাব্বাব তুমি এত তাড়াহুড়া করছো কেন? হুজুর, আমরা তো মার খেয়ে জুলুমে নির্যাতনে শেষ হয়ে গেলাম, আপনি কবে আল্লাহর সাহায্য আসবে? আমরা তো মরে গেলাম। আল্লাহর নবী কম্বল থেকে সোজা হলেন, খাব্বাবকে বললেন, রে খাব্বাব, এত তাড়াহুড়া করো না। আমি তোমাকে বলছি, আমাদের পূর্বে যারা দ্বীনের দায়িত্ব নিয়ে দ্বীনের দায়ী হয়ে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দেওয়া হয়েছে। রে খাব্বাব, তারা কোনোদিন এত অত্যাচার নির্যাতনের ভয়ে এক তিল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না। খাব্বাব শোনো, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় 1250 কিলোমিটার পথ, এই দীর্ঘ পথ একা একা যাবে আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, সেদিন বেশি দূরে নয়। তখন হযরত খাব্বাব মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। সুবহানাল্লাহ। এই কথা কে শুনলেন? আল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল, আমার হাবিব যে পরামর্শ খাব্বাবকে দিল, আমি তোমাকে এইমাত্র খবর দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে সূরা বনী ইসরাইলের একটা আয়াত নিয়ে আমার হাবিবের কাছে তাড়াতাড়ি করে পৌঁছায় দিয়ে আসো। আমার হাবিব যেন এই আয়াতটা পড়ে আমার কাছে কিছু চাই, কামনা করে, আমি সাথে সাথে রসুলের ব্যবস্থা করে দেব। যিনি দোয়া কবুল করবেন, তিনি যদি দোয়া করবার কন, এই দোয়া কবুল হতে আর দেরি হবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল রসুলের নিকট আসলেন, বনী ইসরাইলের আয়াতটি রসুলকে জানিয়ে দিলেন। আল্লাহ রসুলের কানে কানে জানিয়ে দেওয়ার পর আয়াতটা হলো, রসুল বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী দোয়া করলেন, হে রব, আপনি আমাকে এবং আমার পরিবারজন, আমার দলের লোকও সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। যেরকম আল্লাহু আকবার। তাহলে রসুল রাষ্ট্রশক্তি চায়নি? তাহলে রসুল যদি রাষ্ট্রশক্তি চায়, রসুল যদি কোরআন দিয়ে দেশ চালায়, যে 1500 বছর পর কেন আমরা কোরআন বাদ দেয়া অন্য কিছু মানুষের তৈরি করা আইন দেয়া দেশ চালাবো? যদি কোরআনের আইন
অল্টার করাই লাগে, বাদ দেওয়াই লাগে। তাহলে এক কাজ করেন, আমরা দীর্ঘদিন হলে কুরবানির পশু জব করছি, মুরগি, কবুতর, বিভিন্ন হাঁস, ব্রয়লার মুরগি জব করি কোথায়? গলার। যেহেতু কোরআনের আইন দেশত নাই, তাহলে এইগুলো জব করালে ঘাড়ত কোপ দেয়। কথা কন না কেন? কোরআনের আইন তোমাকে খাতনা করা লাগবে। আমরা যদি কোরআনের আইনই না মানি, খাতনা করবো না। কথা কন না কেন? তুমি কোরআনের সব মানবে, খালি শাসন মানে না। কথা কন না কেন? শাসন না মানার কারণে দেশে কোনো পরিবর্তন হয় না। তাহলে এই শাসন মানা সকল ইবাদতের চেয়ে সবচেয়ে বড় ইবাদত। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী বদরের যুদ্ধ করলেন। বদরের যুদ্ধের কয়েকদিন পর মক্কার কাফেররা আরো উত্তপ্ত হয়ে উঠল। তারা ঘোষণা করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনায় হিজরতের পর আমাদের সাথে মোকাবেলা করে অনেকগুলি ফ্যামিলির লোকদেরকে হত্যা করলো। এই মদিনার থেকে মুহাম্মদকে আউট করতে হবে। সবাই হুঙ্কার দিল। রসুল মদিনার আনসার মুহাজিরদেরকে ডাকলেন, কে কোথায় আসরে মদিনা আক্রমণ করবে তাদেরকে প্রোটেকশন দিতে হবে। উহুদের প্রান্তরে আমরা তাদের সাথে বাধা দিব। তারা যদি আমাদেরকে আক্রমণ করে আমরা বাধা দেব। কে আসরে 1000 শহীদ হওয়ার মতো সাহাবী দরকার, কে আসো আসো। আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, এক এক করে এক একজন সাহাবী এসে রসুলের সামনে যুদ্ধ করার অঙ্গীকারবদ্ধ হলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক দ্বীপের সময় একজন যুবক রসুলের সামনে আসলেন। রসুল দেখে মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, কি সুন্দর চেহারা, এত ফিটফাট শরীর। এই যুবকটার মুছ উঠেছে, গোঁফ উঠেছে, দাড়ি উঠেছে। এই যুবককে আমি একটু জিজ্ঞাসা করব, এই যুবকটি কি বিবাহ করেছে নাকি? জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি করতে চাও? বলে, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধ করতে চাই। যুদ্ধ করবে। রসুল দেখলেন, উনি বললেন, হুজুর আমি যুদ্ধ করতে চাই। রসুল মাথার থেকে পা পর্যন্ত দেখে বললেন, যুবকটা বালেক। ও যুবক তুমি কি বিবাহ করেছ? বলে, না। তুমি বিবাহ করো দাও। এ কথা বলার সাথে সাথেই ওই যুবকটি দৌড়ে বাড়িতে গেলেন। বাবাকে বললেন, ভাইকে বললেন, বাড়ির সদস্যদেরকে বললেন। উনি মনে করেছেন যদি বিবাহ করি তাহলে রসুল আমাকে উহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি দিবেন। বাস, উনি বাড়িতে গেলেন। বেলা ডোবার আগে ওনার বিবাহ কমপ্লিট। সুবহানাল্লাহ, কমপ্লিট। গভীর রাত বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাতে হাম্মামখানায় গেলেন। উনি গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার গলিতে অলিতে ঝান্ডারা দিয়ে যাচ্ছে, কুতেলা মুহাম্মদ। কে আসরে মদিনার ঘরে বাইরে ইসলাম পরাজিতর পথে, মুহাম্মদ শাহাদাতের পথে। কে আসো, তাড়াতাড়ি করে উহুদের প্রান্তরে আসো, আমি ঘোষণা দিচ্ছি, কে আসো আসো, কে আসো আসো। এই ঝান্ডারা যখন হযরত হানজালার কানে পড়ে গেল, উনি বললেন, পানের স্ত্রী আমি আর গোসল করব না, তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি রসুলের সাথে যুদ্ধ করব ইসলামের পক্ষে উহুদের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। গোসল করলো, করবে না। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে আমি যুদ্ধের পোশাক পরিয়ে দেব, তরবারি দেব, কোনো বাধা দেব না। উনি বললেন, আমার প্রাণের স্ত্রী গোসল করতে গিয়া যদি আমার নবী শহীদ হয়ে যায়, উহুদের ময়দানে যদি ইসলাম পরাজিত হয়ে যায়, আমার গোসল করার পরেও কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি বোন, আমাকে দেশের মেয়েরা হলে বিয়ের প্রথম রাত্রি যদি এই কথা হয়, বাপ ভাই ডাকে নিয়েছে, শিকল দিয়ে খেজুরের গাছের সাথে বাঁধে তুমি। কাল অটো পিছনের থেকে 2 লাখ টাকার পালসার এনে দিছি, হারায় কোথায় যাবে? কথা কর মানে কি কি ইমান। শেষ পর্যন্ত উনি
ওনার মতের উপর রাজি, আমাকে তরবারি দাও, পোশাক দাও, আমি যুদ্ধে যাব। আল্লাহু আকবার। ওনাকে দেওয়া হলো, উনি যুদ্ধে চলে গেলেন। রসুলের সাথে দেখা হলো না, সাহাবাদের সাথে পরিচয় হলো না। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরের তরবারির আঘাতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর চলে গেল, ও হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। শোনা মাত্র স্ত্রী উহুদের ময়দানে ছুটে গেলেন রসুলের দরবারে। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমি শুনতে পাইলাম। তার উপর গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই। আপনি গোসল করান ব্যতি রেখে তো আপনি শহীদদেরকে মাদফুন করেন, কবরস্থ করেন, কিন্তু আমার স্বামীর উপর গোসল ফরজ। আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করাবো, তারপরে আপনি কবরস্থ করবেন। উনি কোনো ফতোয়া নেননি যে গোসল করিনি যুদ্ধে যাবো ভাই, নামাজ পড়িনি যুদ্ধে যাবো ভাই, কোনো ফতোয়া নাই। একবার সরাসরি যুদ্ধে নেমে গেছেন। আল্লাহু আকবার। রাসূল বললেন, হানজালার স্ত্রী, আমি তো তাকে নিষেধ করেছি, সে কখন এসেছে আমি তো জানি না। বারবার বার্গেনিং করছেন। আল্লাহ রসুল আবু বকর, উমর, ওসমানকে বললেন, দেখো না কতজন শহীদ হয়েছে উহুদের ময়দানে। এক এক করে 69 জন সাহাবীর লাশ একত্রিত করলেন। আল্লাহ রসুল চেহারা দেখছেন, কিন্তু দেখা গেল হযরত হানজালার লাশ ওই লাশগুলির ভেতরে নাই। 69 জন দেখিচ্ছে, কিন্তু তার ভেতরে রসুলের ওই সাহাবী হানজালার লাশ। আল্লাহ রসুলের উপর বারবার তার স্ত্রী বলছেন, হুজুর আল্লাহি, আল্লাহর কসম, আমি পাঠিয়ে দিয়েছি তরবারি দিয়া। আল্লাহ রসুল একবার শহীদদের দিক তাকালেন, আর একবার আকাশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন হাবিব আমার কাছ থেকে খবর চায়। উনি বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, আমার হাবিবকে খবর দাও যে হযরত হানজালা গোসল করে নাই, ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, ইসলাম বিজয়ের জন্য রক্ত দিল, শহীদ হলো, যুদ্ধ করলো শুধু ইসলাম বিজয়ের জন্য। আমি তার শাহাদতে খুশি হয়েছি। আমি আল্লাহ ওই উহুদের ময়দান থেকে তার লাশটা উঠায়া চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া, রহমতের ফেরেশতা দিয়া গোসল করায়া দিচ্ছি। ফেরেশতা গোসল করে দিয়েছে, ফজরের নামাজ পড়েনি, ফরজ গোসল দেয়নি। আর আমরা সব মানি, খালি রসুলের শাসন মানি না। এদেশে রাজত্ব কায়েম হলে আল্লাহ সুদ থাকবে না, চুরি থাকবে না। একটা চোরের বিচার যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি করা হতো, 5টা গ্যারান্টির পর হাত কাটার বিধান দিয়েছেন আল্লাহ। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিবে সরকার। জাতির এই 5টা মৌলিক চাহিদা পূরণ করবে সরকার। কার কথা? এই চাহিদা পূরণ না করার জন্য রেলগেট থেকে শুরু করে 7 মাথা, মাটি ডালি থেকে শুরু করে ওই কাঁঠালতলা, ইজি বাইক, সিএনজি, রিক্সা, ভ্যান, অটো, চার্জার, করিমন, লসিবন, ভটভটির অত্যাচারে মানুষ হাঁটতে আর পারে না। কারণ কি? মানুষের খাওয়া পড়ার গ্যারান্টি বাংলাদেশের সরকার কোনোদিন দেয়নি। ইসলাম কায়েম নাই, সেই জন্য মানুষ যান বাঁচানোর জন্য 60 টাকা কেজি মূলা, 80 টাকা কেজি আলু, আর কি 80 টাকা কেজি বেগুন কেনার জন্য ছেলে মেয়ে কষ্ট করে একটা জিনিস ক্ষতি করে খালি চার্জার ভ্যান, ইজি বাইক কিনে 6 দিন পর বাজার করে কোনো রকম সন্তান বাঁচাচ্ছে। পৃথিবীর কোনো দেশে এত যানবাহন নেই। বাংলাদেশে আমি একজনের শুনেছি প্রতিদিন 1000 করে অটো রিক্সা, ইজি বাইক, ভ্যান প্রতিদিন 1000 করে বাড়ে। তাহলে মাসে 30,000 রাস্তা দাঁড়ান যাবি? হ্যাঁ, সৌদি আরব যান, 4 দিন থাকলে একটা সাইকেলও চোখত পড়বে না, একটা হুন্ডাও চোখত পড়ে না। কুয়েতের যান কিচ্ছু নেই, ওরা খালি খায় আর ঘুম পারে।
সরকার বেতন দেয়, বাড়ি ঘর করে দেয়। আর আমরা আমাকে জায়গা কিনে বাড়ি করছি, ইটা খরচ 2 কোটি টাকা খরচ করে বাড়ি করছি। কয়টা রুম গুনে যা করছে, প্রতি রুমে 400 টাকা ভাড়া দাও। তোর বাপ জায়গা কিনে দিছে? হ্যাঁ, কত টাকা? আমার জায়গা, আমার বাড়ি ভাড়া দিয়ে টাকা লাগিচ্ছে। কি অরাজক দেশ! হ্যাঁ, কেউ কিছু কয় না। পল্লী বিদ্যুতের মিটার 1000 টাকা দিয়ে কিনেছি, করছে প্রতি মাসে 10 টাকা ভাড়া দাও, আবার ডিমান্ড চার্জ, আবার ভ্যাট, এই করতে 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 2500 টাকা। এখন মানুষ ফ্যানের বাতাস খায়, আলো পায়া শান্তি করছে। কষ্ট হলো দরকার জমি বেচে কারেন্টের বিল দেয়, তাও মানা করে না। আবার এটা এমন একটা ব্যবসা, প্রত্যেকটা মিটার বাড়ির পাশে লাগাছে, যাতে গার্জেন কেউ না বোঝে। কতক্ষণ না খায় দোকানদার থেকে বাকি নিলে খরিদ্দার সামনে বসে, দোকানদার লেখে যে 10 গজ পেটিকোট, 10টা কামিজের কাপড় লেখে, তারও কত দিল কত থাকলো। আর এরা এমন মরদ বিল করে, ঠিক 11টার সময় আসে, সব মানুষ ব্যস্ত। ওই আছে কি করে আল্লাহ ভালো জানে। কথা কয় না বারে। তাহলে যদি মিটার কিনে ভাড়া দেওয়া লাগে, তাহলে আমার জায়গা তুমি পুল পুঁতিছ, পুলের ভাড়া দাও, পুলের ভাড়া দাও। যদি অতিরিক্ত কিছু বিল হয় তাহলে তুমি নিয়ে যাও, গায়ে গায়ে শোধ যাও। কথা বল না গা? ওই যে চাকা ঘোরা মিটারে ছিল, ওই চাকা ঘোরা মিটারে ছিল, তখন এত বিল হয়নি। এখন এই ডিজিটাল মিটারও খালি মোবাইল দিলে ওই পাগল হয়ে যায়। আর এখন বাড়ি বাড়ি 4টা 5টা করে মোবাইল, মোবাইলের বিলি আসে 2000। আর এই ডিজিটাল মিটার আমি দেখেছি মাটি কারেন্ট খায়, আর 24 ঘন্টা জ্বলতে জ্বলতে ওই পাগল হয়ে গেছে। জনগণের ক্ষতি, জনগণ যে কি ক্ষতির মধ্যে আছে কোনো নেতা বলে না, বলে না। এই যে আমরা কৃষিজীবী মানুষ, আপনারা টাউনে আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, আপনাদের কোনো টেনশন নেই। কিন্তু আমরা পল্লীতে থাকি, আমাদের কৃষি কাজ করতে গেলে একটা ঔষধ লাগে। ধান যখন গামর হয়, ওই ঔষধ 4 বার করে দেওয়া লাগে। তার নাম হলো হ্যামস্টার টপ, 1630 টাকা দাম। 4 বার করে ধান দিছি আমি ওষুধ, তারপরে ধানের কালার আছে, দানা হচ্ছে। এই ওষুধের দাম সরকার ইচ্ছা করলে বলতে পারে যে এতগুলা লোক কৃষিজীবী মানুষ, তারা আমাদের খাদ্যের জোগাড় দেয়, অতএব ওষুধের দাম, কীটনাশকের এই হ্যামস্টার টপ 1630 না করে 500 টাকা রেখে বাদ বাকি ভর্তুকি দিয়ে দেশের মানুষ খাদ্যের জোগাড়ের ব্যাপারে সহযোগিতা করা হোক। সংসদে কোনো বক্তৃতা হয়? কিছু হয় না, ওইটি খালি কয় মহান জাতীয় সংসদ, মহান। তাহলে মহান যদি জাতীয় সংসদ হয়, সেটা মমতাজ গান করলো কে? হ্যাঁ, ফাট্টা যায় বুকটা, ফাট্টা যায়। হ্যাঁ, কত কন না? মহান সংসদে গান হচ্ছে, আর আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে করে আল্লাহু আকবার। যদি মুমিন হই আমরা, তাহলে আল্লাহর জিকির, আল্লাহর নাম, আল্লাহর নসিহত শুনলে অন্তর থরথর করে কাঁপবে। জোরে করে আল্লাহু আকবার। এমন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনালে মুমিনের গতি যাবে জান্নাতের দিকে, আল্লাহর দিকে। আল্লাহ যদি বুঝতে পারেন যাদাতহুম ঈমান, আল্লাহ তখনই ওই মুমিনের অন্তরে ঈমান বাড়িয়ে দেয়। তাহলে গান শুনলে ঈমান বাড়ে, বাড়ে কি শুনলে? কোরআন শুনলে ঈমান বাড়ে, আর গান শুনলে ঈমান মরে। যেদিন থেকে সংসদে গান হতে, ওই দিন থেকে মোটটাই এমপির ঈমান মরে চলে গেছে। সেই জন্যই তো মৌলবি করে ধরে জেলত তুলেছে, সেই জন্যই ফাঁসি দিতে। কথা ঠিক কিনা? ঈমান মরা মানুষ দেশের নেতৃত্বে আসলে এ জাতির কোনো পরিবর্তন হবে না, হবে না। অথচ তারা বোঝে না, মানুষ বোঝে না। এই জন্য আমাদের বুঝতে হবে, এদেশে সম্ভাবনাময় দেশ, এদেশে ইমানদারির সঙ্গে 92% সব মানি আল্লাহর হুকুম। খালি কোরআনের শাসন মানলে কোন ক্ষতি হবে? হ্যাঁ, আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা
চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি কোনো চোর নৈতিক চরিত্রের কারণে কোনো নারী এবং পুরুষ চুরি করে, আমার আল্লাহ বলেছেন তার হাতটা কেটে দাও। একটা চোরের হাত, একটা চুন্নির হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, যুগান্তর, 75, 76, 96 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুর চুরি, মাছ চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া পচা স্যান্ডেলও চুরি হতো না। চুরি বন্ধ করো, এই বক্তৃতা না দিয়ে আইন কাম করে নেবে। চুরি বন্ধের আইন বাংলাদেশে কায়েম হোক, আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখেন তো। হ্যাঁ, ও চালো তো। শোনেন, চুরি বন্ধের আইন যদি না কায়েম করেন, বক্তৃতাতে চুরি বন্ধ হবে না। এই যে আমাদের দেশে তখন কোনো গ্রামে পল্লীর চুরি হয়, তখন থানার থেকে ওসি চৌকিদার পাঠিয়ে কয়, এই তোমরা পাহারা দাও, বিট পাহারা দাও। কি বাংলা শিখছে? বিট পাহারা দাও। 15 জন মানুষ দল করে রাত 10:30 থেকে 3:30 পর্যন্ত পুরো গ্রাম ঘুরছে, বলতেছে জাগো হে জাগো। এই কোরআন হে যদি নাই, মানুষ আশাফুল মখলুকাত, তাই রাত জেগে বিট পাহারা দিবি। কত পুলিশ রাত্রিতে সিএনজির মধ্যে কুয়াশার মধ্যে কাঁপে। ওই দৃশ্য যদি ওই পুলিশের মা দেখতো, ও বলতো যে তুমি চাকরি বাদ দিয়ে আমার বাড়ি যাও, আমার ল্যাপের অভাব নাই, খেতার অভাব নেই। পেট্রোল ডিউটি হবি কে? ওখানে আইন থাকবি, চুরি করলে হাত কাটো। একটা চোরের হাত কাটলে চোরের মরা বাপও চুরি করবে না। কি এটা কার আইন? ওরে না করে আমাকে মসজিদ করছে, হুজুর চুরি হচ্ছে দেখো না কথা কন। তখন আমরা মসজিদ বলেছি চুরি করবেন না। ওই মসজিদ কোনো চোরও বসে থাকে, ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। মানে আল্লাহর আইন এত স্পষ্ট কথা। আল্লাহর আইন কায়েমের জন্য পৃথিবীতে রাসূলকে প্রেরণ করা হয়েছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, তার রসুলকে প্রেরণ করেছেন সত্য হাদাত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে মানুষের তৈরি করা সব আইন উৎখাত করে দেয়া আমার আইন বিজয় করবেন। যখন আল্লাহু আকবার। কার আইন? আল্লাহ নবী কি আল্লাহর আইন বিজয় করেননি? সেই নবীর উম্মত আল্লাহর আইন বিজয় করা বাদ দেয়া অন্য কোম্পানির আইন চালু করছে। হ্যাঁ কথা কর। তাহলে আল্লাহর আইন চালু করা একবার ফরজ আইন। এই আইনটাই জন্য আমাদের দেশে শুধু ঘাটতি থাকা যাচ্ছে। এই জন্য সব ইবাদত আমরা করি, পাশাপাশি আল্লাহর আইন কায়েমের চেষ্টা করতে হবে। যদি করেন তাহলে ওই হযরত হানজালার মতো ফরজ গোসল দিল না, তাকে গোসল করালো আল্লাহ কোথায়? 4th আসমানে। বদরের যুদ্ধে 313 জন সাহাবী যুদ্ধে গেলেন, ওনারা সেহরি খালেন। পরের দিন সকালে 17 রমজান জিবরাইল এসে বললেন আপনারা রোজা ছেড়ে দেন, একটু মানুষ রোজা রাখার দরকার নাই, আপনারা খান, শক্তি অর্জন করেন, তারপরে আপনারা যুদ্ধ করেন। এখানে রোজা রাখার দরকার নাই, রোজা যদি করাই লাগে মদিনায় যা করবেন। আল্লাহু আকবার। রোজা মওকুফ করা হয়েছে, নামাজ মওকুফ করা হয়েছে, ফরজ গোসল মওকুফ করা হয়েছে। তাহলে কত গুরুত্বপূর্ণ কাজ এটা। অথচ এই কাজগুলো আমরা মনে করেছি এটা 4 সাবজেক্ট। কি সাবজেক্ট? এটা কোনো কম্পালসরি সাবজেক্ট। এটা করবেন লেগে গত সরকারের সময় আমরা দেখেছি, ওলের ভুক্তভোগী আমি 14টা মামলা নিয়ে ঘুরেছি কোর্টত। ঢাকার থেকে হাইকোর্ট থেকে জামিন নিচ্ছে, আমার 14টা মামলা 20 লাখ টাকা ফুয়ে গেছে। বুঝতে পারছেন? একদিন পুলিশ আমার বাড়িতে গেল, তা আমি চিন্তা করি যে কি করি, দরজাতে তো বাড়ানোর সুযোগ নাই, দরজা সব দান আছে, না পেরে
ছেলে করলাম দাওয়া কী করি, কোথায় আব্বা বাড়িতে তো বাড়ান যাচ্ছে না, তাহলে তো ধরবি আপনাকে। এমন তাহলে মনে মনে একটা বুদ্ধি করে দা, গরুর গড়ার মধ্যে শুয়ে বলুন। গরু নাই, আমার গরু আছে 8-10টা, বুঝছেন? ওই গরু যে খ্যার দিই, ওই গড়ার দিয়ে শুছি। গরু আমার মালিক তো আমাকে চেনে, তো গরু চেনে না। গরু আমার খালি নাক দিয়ে সঙ্গে আর খালি 4 পের চায়, আবার মনে করে মালিক এটি শুয়ে খেয়ে। আমি অনেকক্ষণ আল্লাহ আল্লাহ করে, আল্লাহ দেখ আল্লাহ এই গোলের ঘরের জন্য আসে। তখন আমার একটা চিন্তা হলো যে ভাগ্যিস বাঁচে গেছি। এই গরু যদি জবান থাকতো তাহলে এটি থেকে মোবাইল করে করলোনি, পুলিশ অব্দি এটি আছে স্যার। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায় আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে আমাদের মাথা শিখে ইন্দুর বিড়াল নাচতেছে। হ্যাঁ, অনুরোধ করছি, ইসলাম একটা রাজকীয় জীবন ব্যবস্থা, যেটা রাজারা মানলে আরশের নিচে জায়গা পাবি। কথা কন, রাজারা, আল্লাহ রসুল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবি। তারই 1 নাম্বার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। আপনি ন্যায়পরায়ণ বাদশাহ কখন হবেন? যখন কোরআন দেয়া এই পৃথিবী শাসন করবেন। তাহলে এটা রাজকীয়। দেখেন না, হযরত উমর ফারুক 26 বছর পর্যন্ত কুফরির ভেতর লিপ্ত ছিলেন। সেই মানুষটা কাল্লা কাটতে গিয়ে ঈমান আনার পর 10 বছর মসজিদে নববীতে ঈমান আনলেন। 10 বছর রসুলের পেছনে নামাজ পড়লেন। রসুলের ইন্তেকালের পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর উমর ফারুক আমিরুল মুমিনিন হলেন, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। সুবহানাল্লাহ। মাত্র 10 বছর নবীর পাশে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবী চালালো। কি যোগ্যতা! আর আমরা 70 বছর ইমামের পাশে নামাজ পড়ে মেম্বার হবার পারিনি। আবার যদি কোনো মৌলবী ভোটের দাঁড়াবে চায়, কয় হুজুর তোমাকে আবার খাওয়ার লোভ। আমি বলি না, আমরা খাওয়ার লোভ করি না, আমরা খাওয়া বন্ধ করবে চাচ্ছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 26 বছর পর্যন্ত কাফির ছিলেন। রসুলের কাল্লা দ্বিখণ্ডিত করার জন্য দেহ থেকে উদ্ধত হয়ে তরবারি নিয়ে চলে যাচ্ছে। রাস্তার ভেতরে নঈম নামের ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। উমর রে, তুমি এই তীক্ষ্ণ রোদের ভেতরে তরবারি নিয়ে কোথায় যাচ্ছ এত সদর্পে? উমর বলল, নঈম তুমি রাস্তা ছেড়ে দাও, আমাকে যাইতে দাও, আমি যাচ্ছি মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম ধমক দিয়ে বললেন, উমর তোমার তো সাহস কম না। আমার মন ডেকে বলে তোমার মাথা তো কাটা দূরের কথা, তোমার মাথা আরো রসুলের পদতলে বিক্রয় হয়ে যাবে। তুমি কাল্লা কাটা বন্ধ করো। তোমার বাড়ির আপন বোন, তোমার ভগ্নিপতি ওই রসুলের উপর ঈমান এনেছে, আমি এই মাত্র দেখে আসলাম। তুমি রসুলের কাছে না যাইয়া তোমার বোন ভগ্নিপতির কাছে চলে যাও। উনি রাগ করে চলে গেলেন। ভগ্নিপতির বাসার দিকে বাহিরে থাকতেই 2 বোন আর ভগ্নিপতি 2 জন কোরআনের সূরা তোহার 124 নম্বর আয়াত পড়ছিলেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওনারা পড়ছিলেন যে যারা আল্লাহর নামের, আল্লাহর নসিহত, আল্লাহর জিকির, আল্লাহর বয়ান, আল্লাহর ওয়াজ, আল্লাহর কথাগুলি যারা শুনবে কিন্তু অ্যাবাউট টার্ন বিপরীত মুখে চলবে, রসুলের পথে চলবে না, আল্লাহর পথে চলবে না, আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবিকা সংকীর্ণ করে দেব। জীবিকা বলেন, জীবিকা জীবনের সাথে যেটা জড়িত তার নাম হলো জীবিকা।
এই যে খাটতেছি আমরা, কম বক্তৃতা শুনি না, মসজিদে মাহফিলে হাজারো বক্তৃতা শুনি, কিন্তু আমরা যদি আবার টান হয় বিপরীতমুখী চলি, আল্লাহ বলেছেন জীবিকা সংকীর্ণ করে দাও। তুমি শান্তি, তোমার সব আছে কিন্তু শান্তি সংকীর্ণ, সব সংকীর্ণ হবে। আর কি হবে? আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। এই কথা শোনার পর উমর ফারুক অর্থ বুঝতে পারলেন, রাগ করে ভেতরে ঢুকলেন। ঢোকার পর বোন ভগ্নিপতিকে তরবারির উল্টা পিঠ দিয়া এত জোরে প্রহার করা শুরু করলো। আমার ভাইয়েরা, এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। বোন ফাতেমা উমরকে জড়িয়ে ধরলেন, বললেন, ভাইরে, আমাকে মেরে মেরে তুমি শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি আর আঘাত করো না। এই যে দেখো না, মাথায় ফেনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, আমার স্বামীটা যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব, খবরদার, তোমার কি দয়া হয় না? উমর যখন রক্তের দিকে নজর করেছে, সাথেই সাথে আল্লাহ তাআলা উমরের কলিজার ভেতর ভালোবাসা পয়দা করে দিয়েছে। উমর ফারুক বোন ভগ্নিপতিকে বললেন, বোন রে, ভাই রে, আমি বুঝতে পারি নাই তোমরা কি পড়ছিলে, আমাকে আর একটা বার দাও। শুধুমাত্র শুনেছি, একটু চক্ষু দিয়া দেখি আরবের লোক। উমর উনি যখন চাইলেন, বোন বলল, ভাইরে, তুমি নাজাসাত, মুশরিক, তুমি অপবিত্র, খবরদার, এই খণ্ড সে খণ্ড নয়, তোমাকে দেওয়া যাবে না, গোসল করো, পবিত্র হও, খণ্ডটি তোমাকে দিয়ে দেব। খণ্ডটি যখন গোসলের পর দেওয়া হলো, উমর ফারুক নিজে আরবের লোক, আরবি পড়তে পারলেন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। একবার শুনলেন, একবার তেলাওয়াত করলেন, এমন ঘ্রাণ তার নাক দিয়ে কলবে চলে গেল। বোন ভগ্নিপতি নিয়ে গেলেন বিশ্বনবীর দরবারে। কাবার মাথাবের ভেতর দিয়া, ছাপা মারার মাঝখান দিয়া, আবু জেলের বাড়ির পাদর দিয়া রসুলের দরবারে চলে গেলেন। সাহাবারা দেখতে পেলেন, এই তো সেই খত্তাবের বেটা উমর আসতেছে, হাতে তরবারি, আজকে তো আমাদের কাউকে বোধহয় সে বেঁচে রাখবে না। সাহাবারা দাঁড়িয়ে গেলেন। রসুল বললেন, কি হয়েছে? বলে, হুজুর, ওই যে উমর ইবনুল খাত্তাব আসতেছে, হাতে লাঙ্গা তরবারি, মনে হয় এখানে কিছু ঘটে যাবে। সাহাবারা দাঁড়িয়ে গেলেন। রসুল বললেন, তোমরা শান্ত হও। সাহাবারা বললেন, হুজুর, বক্ষে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে উমরকে আপনি পর্যন্ত পুষতে দেওয়া হবে না। উমর ফারুক হন হন করে আসতেছে বোন ভগ্নিপতিকে নিয়ে। রসুল বললেন, আমার সাহাবীরা, উত্তেজিত হয়েও না, উত্তেজিত হয়েও না, দেখি খবর কি আসে। একবার রসুল উমরের দিকে নজর করলেন, আবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, গত রাত্রিতে আমার হাবিব আবু জাহেল কিংবা উমরের জন্য দোয়া করেছিলেন, আমি আল্লাহ উমরকে রসুলের জন্য কবুল করেছি। জিবরাইল যাও, রসুলকে বলে দাও, ওই যে উমর তরবারি নিয়ে আসতেছে, ওই তরবারি ইসলামের বিরুদ্ধে ছিল 26 বছর। আজকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই তরবারি সহ উমরের শক্তি সহ রসুলের পদতলে বিক্রয় হয়ে যাবে। সাহাবাদেরকে রাস্তা করে দিতে বলো। আল্লাহর নবী বললেন, খবর এসে গেছে, সাহাবীরা উত্তেজিত হয়েও না, একটু শান্ত হও, রাস্তা করে দাও। রাস্তা করে দেওয়া হলো। উমর ফারুক ডান হাতে তরবারি নিয়ে রসুলের সামনে হাজির। আল্লাহর নবীর সামনে যখন দাঁড়ালেন, রসুল ডান হাত মোবারক দিয়া উমরের বাম হাত ধরলেন, এমন ভাবে হুঙ্কার দিলেন, উমর, এইভাবে তুমি কতদিন থাকবা? একটা হুঙ্কার দেওয়ার সাথে সাথে উমরের শরীর থরথর করে কেঁপে উঠল, হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেল। রসুলের একটা হাতের শক্তি জান্নাতি 40 জন যুবকের সমান। এক হাতের শক্তি, সেই হাত দিয়ে ধাকি মারছে। আর আমাকে 2.5 হাতে মানুষের হাতের শক্তি কিচ্ছু নেই। একটা পরাটা, একটা লাড্ডু, 1 কাপ চা খেলে শেষ। 2 বার পায়খানা, 1 বার বমি হলে চাষা যায় কাপড় আনবার, ভাজতে যায় বাঁশ কাটতে।
এই তো শক্তি আমাকে, তাই না? কিন্তু উমর ফারুক কি শক্তি, থরথর করে কাঁপছে, বললে হুজুর হুজুর আমার তরবারি পুড়ে গেল, হুজুর রাস্তায় বেরিয়েছিলাম আপনার কাল্লা কাটার জন্য, প্রতিমধ্যে আমার ভগ্নিপতি বোনের কাছে এমন একটা কালামুল বাসার আমি শুনেছি আর পড়েছি, হুজুর গো আর আমার এই তরবারি ইসলামের বিরুদ্ধে যাবে না, মুসলমানের বিরুদ্ধে যাবে না, হুজুর গো দেরি করবেন না, এখন বেলা যতটা বাজে আমাকে হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান করে না। আল্লাহর নবী হাতটা আগিয়ে দিলেন, কালিমা পড়লেন। 11:15টার সময়, 1টার সময় জোহরের আযান। নবীজির সামনে উমর বললেন, ও রাসূল আর দেরি নাই, দেরি নাই, চলুন মক্কার কাবাতে গিয়া আযান দেওয়া হবে। আমি উমর সামনে যাব, দেখি মক্কাতে কোন বাপের বেটা আসে আমার সামনে বাধা দেয়, যদি বাধা দিতে আসে সে যেন স্ত্রীর নাকের ফুল খুলে থুয়ে আছে, নচেৎ সন্তানগুলিকে যেন এতিম বানায় আসে। 2.5 ঘন্টার মুসলমান কি হুঙ্কার, আর চুল পেকে বুড়ো হয়ে গেছে, 70 বছরের নামাজ পড়ছে, 4 বার হজ করছে, ইসলাম বিজয়ের কথা বলে কয় সেই উমর কি আসছে, তে তুই কি উমর বানাবো? আয় কথা কর না, কি কথা, 2.5 ঘন্টার মুসলমান কি হুঙ্কার। রসুল বললেন, উমর 13 বছর হলো মক্কাত প্রায় অতিবাহিত হলো, একদিন খালি সন্ধ্যার সময় গেছি না নামাজ পড়বেন, আবু জেহেল উটের পশা ভুড়ি নিয়েছে আমার মাথা তুলে দিয়েছে, আমার কলিজার টুকরা ফাতেমা যদি ভুড়িটা সরায় না দিত শ্বাসরুদ্ধ হইয়া আমি মারা যেতাম। আমরা যাব না, কলহ কাজে যাব না। উমর ফারুক আবার তরবারি খাপ থেকে বার করলেন, হুজুর আমি উমর সামনে যাব, আপনি সাহাবাদের মাঝখানে দাঁড়ান, গোলবন্দী হয়ে আমার পেছনে পেছনে আসবেন, দেখি কোন বাপের বেটা উমরের কাছে বাধা দেয়। একবার ওই আবু জেলের বাড়ি পাঁচর দেয়া ছাপা মারার মাঝখান দেয়া মাথাবত যখন যাচ্ছে, তখন আবু জেলের খেলাবত থেকে ওরকে পাতি টাতি নেতা, এরা তখন করছে কে নেতা মোহাম্মদের বলে কাল্লা কাটপিতে ডাকেলি আসে গে, আল্লাহু আকবার কোথায় ডাকেলি আসে গে। তখন আবু জেল চিন্তা ভাবনা করে দেখলো কি উত্তর দিই, তখন বলেছে এখানে আইনে কাটবি, এটি এনে কাটবি পাগল, তুই তুকি দৌড়াবি এখন, থাম কথা কর না। ঠিক মাথা পর চলে গেলেন, উনি তো জীবনে অজুও করেনি, উনি এখন অজু শিখে দিলেন, অজু করলেন। তো হুজুর আদানত আমি কোনোদিন দিইনি, তো গোড়া কত বাক্য আমাকে কয়া দেন, এটা শুনে আপাতত কাপড় ছাপা মারা পাহাড়ের উপর ওই সময় কাপড় যদি লাল কাপড় কেউ হাতে উড়াইতো তাহলে এলাকার লোক বুঝতো এই লোকটা বিপদে পড়ছে, সবাই তাকে হেল্প করতো, যে কাপড় উড়াইতে হবে না, একটা সিগন্যাল দেওয়া লাগবে। তো রসুল্লাহ কয়েকটা বাক্য শিখে দিল যে তুমি আপাতত 4 বার আল্লাহু আকবার কও। যাহা বলিছে মক্কার 12 আনা লোক বুঝা পারছে, কেরা আবু জেহেল এটি এনে বলে কাল্লা কাটবি, আল্লাহু আকবার করতে, এটা উমরের গলার আওয়াজ, কার গলার আওয়াজ? এই গ্রামের যদি একটা ছেলে পরিচিত সবার, সে যদি মসজিদে আযান দেয়, তার টোনটা যদি মহিলা পুরুষ সবাই যদি জানে বোঝে, সবাই চিন্তা করবি এটা উমুকের ছেলে। তো উমর ফারুক বাঘের মতো মানুষ যখন তাকবীর দিছে, মক্কার কাফেররা বুঝা পারছে কেন আবু জেহেল এটি বলে এনে কাটবি, তে আযান তুই এটা উমরের গলার আওয়াজ, সব বাধা দিলে হেরেম শরীফ দখল হলো। তখন আবু জেহেল করছে পারিস যা, আল্লাহু আকবার কি বলিচ্ছে, পারিস যা মানে যে হুঙ্কার মারছে উমরের ধারে কাছে যাওয়ার মরদ মক্কাতে কেউ ছিল না। আল্লাহু আকবার কি শক্তি, 2.5 ঘন্টার মুসলমানের কি কুয়ার, আর 70 বছর নামাজ পড়ছি, শয়তান আরো গাও টিপে দেয়। আর উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, রাস্তা দিয়ে হেঁটে গেছেন, শয়তান 40 দিন হাঁটেনি। কি শক্তি, এটি বাপ একলা একলা তাহাজ্জুদ করে হজ করে মসজিদে যায়, ওই ধারুতি বেটা শুয়ে আছে, একটা দিন বেটা জানে না যে বাপ কোনটি যায়। আর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা ইনি রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে, কমপক্ষে 200 জন পুলিশ হলে একটা এমপি বাড়ির থেকে বাড়াবেন পারে।
আর সরকার যদি বাড়ায় ঢাকার থেকে বগুড়া পর্যন্ত 2200 গেট আর 16,000 পুলিশ, তাও বাঁশি ফুকাতে ফুকাতে একই সাইজের গাড়ি 500 গাড়ি নিয়ে আসছে, কোন গাড়ির মন্ত্রী আছে কেউ কর পারে না। তা আবার কার্বন লাগাতে গেলাম হে। আর উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর বাসায় একা একা রাত্রে ঘুরতেছে, একবার ওপেন ফিল্ডে, আল্লাহু আকবার, ওপেন ফিল্ডে ঘুরতেছে। কি হিম্মত, কি সাহস, কি ন্যায়পরায়ণতা, আল্লাহু আকবার। ওমর ফারুক একদিন মরুভূমির প্রান্তর দিয়া সামনের দিকে যাচ্ছেন, হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখে দূরে নজর চলে যায় একটা জঙ্গলের ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ উনি এসেছেন। আমি বলতেছিলাম উমর ফারুক রাস্তা মরুভূমির প্রান্তরে যাচ্ছেন, ঠিক একটা জঙ্গলের ভেতরে ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে, সুবহানাল্লাহ। উনি চলে গেলেন, উনি গিয়া ওই আলোর কাছে চুপ করে দাঁড়ালেন। কিছুক্ষণ দাঁড়ানোর সাথে সাথে ভাই আমার উমর ফারুক কিছুক্ষণ ওয়েট করার পর ওই ঘরের ভেতর থেকে একজন যুবতী মেয়ের যন্ত্রণার কান্না উমরের কানে পড়ে গেল। কিছুক্ষণ পর একজন যুবকের আর্তনাদের কান্নার আওয়াজ উমরের কানে পড়ে গেল। উমর ফারুক বুঝতে পারলেন কে দুইটা মানুষের কান্না, কি হয়েছে ঝুপড়ির ভেতরে। উমর ফারুক বাহির থেকে বললেন, রে ঝুপড়ির মালিক, কি বেদনা, কি যন্ত্রণা, কি দুঃখ, কি সমস্যা একটু বলো না, আমি কি তোমাদের এই সমস্যা জানতে পারি না? ভেতর থেকে যুবকটি বলল, ও বেদুইন, কি যন্ত্রণা বলো না। বেদুইন ভেতর থেকে বলল, রে পথিক, আপনার কাজে আপনি যান, আমাদের কি যন্ত্রণা আপনাকে বলে লাভ হবে না। উমর ফারুক বললেন, বেদুইন, ও যুবক, কি ঘটনা আমাকে একটু বলো না। যুবকটি বললেন, ও পথিক, আমার একটা নববধূ, প্রথম গর্ভবতী, আজকে তার প্রসব বেদনা উঠেছে। এখানে আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ নাই, প্রসব কাজে সহযোগিতা করার জন্য কোনো মহিলা নাই। আমার স্ত্রীর কোনো উপকার করতে পারি না। আমার স্ত্রী যন্ত্রণায় কাতরাচ্ছে, কাঁদতেছে, আর আমিও তার সাথে ওই যন্ত্রণার ভাগী হয়ে আমিও কাঁদি। এটাই হলো আমার ঘরের অবস্থা। উমর ফারুক শোনার সাথে সাথেই 1 মিনিটও দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে। গিয়া বললেন, আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। এত জোরে চিৎকার দিয়ে বললেন। ওনার স্ত্রী উঠলেন ঘুম থেকে। কি ব্যাপার, এত তাড়াহুড়া করছেন কেন, কি সমস্যা আপনার? বলে, পানের স্ত্রী, তাড়াতাড়ি করে ওঠো, আজকে তোমাকে আল্লাহর জান্নাত ক্রয় করতে হবে, আজকে জান্নাত ক্রয় করতে হবে। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, জান্নাতের জন্য আপনি তো সারা রাত দিন চেষ্টা করছেন, দৌড়াদৌড়ি করছেন, আপনি কেন জান্নাত ক্রয় করলেন না? উমর ফারুক বললেন, পানের স্ত্রী, আজকে রাত্রিতে যে জান্নাত বিক্রয় করবেন আল্লাহ, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীদের জন্য। জোরে কন্যা মারহাবা। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, বুঝতে পারলাম না আমার জন্য কেমনে বিক্রয় হবে সেই জান্নাত। উমর ফারুক বললেন, স্ত্রী তুমি শোনো, ওই মরুভূমির প্রান্তরে একটা ঝুপড়ির মধ্যে একটা মহিলার প্রসব বেদনা উঠেছে, কোনো নারী নেই তাকে হেল্প করার জন্য, এত যন্ত্রণা, সেও কাঁদে, তার স্বামীও কাঁদে। তোমাকে 1 মিনিট আর দেরি করতে হবে না। তুমি যদি জান্নাত ক্রয় করো, একটু নতুন পুরাতন তুমি কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে কিছু গমের আটা, জবের আটা, খুরমা, খেজুর, জয়তুনের তেল, পেঁয়াজ, রসুন, আদা নেই, আমরা 2 মানুষ চলে যাবে মরুভূমির প্রান্তরে। তাড়াতাড়ি করে যদি ওই মহিলার সন্তান প্রসব করায়
দিতে পারো, তুমি কি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে? অর্ধেকটা পৃথিবীর বাদশা ওই ইহুদির বইয়ের সোল ধরবে নিয়ে যাচ্ছে নিজের স্ত্রী। এখনকার মেম্বরের বউ যাবি ঝাঁটা দেবে ওই মেম্বরের বইয়ের ওই রক্ত লাড়ার জন্য আমার যাওয়া লাগবে, ঝাঁটা দিয়ে ফিরতি। বাপরে কি মশান! মেম্বরের দ্বারা আমাকে বসেছে সবাদ কথা বহুবার, মেম্বর তাই বলেছে আমাকে ভোট দেন, আমি ইউনিয়ন মাদক মুক্ত করব। শুনে আমার কলজে শুকে যায়। হাই রে, হাজার হাজার পুলিশ বাহিনী আছে, কত নেতা মন্ত্রী, আরা পারলো না মেম্বর তুই মানে করতে দে মাদক মুক্ত করবো। তোর বাপুও পারবে না। এই কথা কর না গা, ওটা খালি ওটা কয়া খালি ভোট নেয় পাগল। আবার কত নেতা আছে আমাকে বসে বন্ধ করে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। আমার উঠে আমার থানাতে এক নেতা খালি জিটি যায় সেটি খালি কয় নামাজ পড়বেন। পরে হুন্ডলে পরের দিন ওর বইয়ের কাছে খুঁজি কে ভাবি সত্যি রকম তো আপনার স্বামী নামাজ পড়ে, কত অজু করতেও দেখিনি আমি। খালি নামাজ পড়ার কথা কোথায় শুক্রবার করে যায়, খালি না আমাদের কথা বলি দেশে ভোট দেয়, তো খালি না আমাদের কথা বলি পাগল হয়ে ভোট দেয়। আবার মেলা নেতা দেখেছি তারা এসে করছে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করার জন্যে। মাথার থেকে পা পর্যন্ত দেখলে একটা ভোটের ছেলের দাগ নেই। বলে বিপুল ভোট দিতে 14 সালে 154 জন এমপি বিনে ভোটে ডিক্লেয়ার দিতে। কথা কনে রে, আর ওই করছে বিপুল ভোট, বিপুল ভোট। বিপুলের কয় কেজি বিপুল? আবার ভোটের আগে কয় হ্যাভি ওয়েট নেতা। সব বলে তাহলে রেলগাড়ির মতো ভারী হ্যাভি ওয়েট। হ্যাঁ, কথা কন নাকি আপনারা? সাহস কি! হ্যাভি ওয়েট নেতা, হ্যাভি ওয়েট নেতাতে দাড়ি কামালু কে? জিজ্ঞাসা করতে আপনি দাড়ি কামালেন কে? কোথায় জীবন বাঁচান ফরজ হয় না। হ্যাভি ওয়েট নেতা নয়, হ্যাভি ওয়েট ইমান দরকার। ওই উমর ফারুকের হ্যাভি ওয়েট ইমান ছিল, আল্লাহকে ভয় করেছে, এই জন্য দুনিয়ার সব মানুষ তাকে ভয় করেছে। উমর ফারুক বাইতুল মাল থেকে পিঠে খাদ্য খোরাকের বস্তা উঠালেন, স্ত্রীকে নিলেন, চলে যাচ্ছেন রাস্তা দিয়া, মরুভূমির প্রান্তর দিয়া। মাঝপথে যাওয়ার পর উমর ফারুক বলছেন পানের স্ত্রী একটা সাবধান বাণী শোনেন, একটা সাবধান বাণী শোনেন। বলে কি শুনবো বলেন? উনি বললেন আমি যে খলিফা, তুমি যে খলিফার স্ত্রী, ওই বেদুইনকে তুমি আমাদের পরিচয় দেবা না। কি সাবধান বাণী! আর আমাকে দেশত 4 হাত দিতে পারে ওরি নেমপিটের দেশে অমুক নেতার সৌজন্যে। কথা কন নাকি আপনারা? অমুক নেতার সৌজন্যে 4টাই দিতে পারে কি নেতাগিরি করছে। আর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা স্ত্রী মানা করছে খবরদার আমি যে খলিফা আমার পরিচয় দেবে না। আল্লাহু আকবার! নেতা কারে বলে? আমাদের দেশে এমনও গেছে নেতা কোনো কাম করেনি, তাও মিশাই পাচ্ছি নেতারা কথা প্রচুর কাজ করছে। এই কথা বল না কেন? আমাদের সবার যত কথা বলছে ওগুলো যদি মোট বলি কোরআন হাদিস করারই সময় নেই। এই 16 বছরের দেশ চলছে পামি আর গ্যাসে। কথা বল না কেন? গ্যাস পাম্প দিতে দিতে করছে কি 15 আগস্ট মিলাদ পড়ছে, বুঝছেন? এখন এই বাঘ মারার এক হুজুর মিলাদ করে দোয়া করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। কে রে ওটা আমার মতো লোক ছিল খুঁজে পদ্মনি তো কবার কোনো কি তুই কলু কি রে? ওই শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির মোনাজাত করিচ্ছে। আচ্ছা তুই মোনাজাত জানি না কবার লাগিস কে? কচ্ছে আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ মর্যাদায় স্থান দেন। কথা কন না? এগুলো দোয়া যদি আল্লাহ কবুল করে আমার মাথা খারাপ হয়ে যায়। আবার এই 5ই আগস্টের 1.5 মাস আগে আমাদের প্রধানমন্ত্রী বলছে আপনার আল্লাহ আল্লাহ করেন,
আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই দেশটা খুনি আর জালেমের হাত থেকে বাঁচায়। ওই দোয়া কবুল হতে রে পাগল, আমাকে কিছু করা লাগেনি। এদেশে আল্লাহর আইন চালু হলে মানুষের হানাহানি মারামারি কিচ্ছু থাকবে না। আল্লাহু আকবার। কারা কারা আল্লাহর আইন চান দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই সংসদে জানো কিসের ঘরত? ঘরত দিলে দাদা মরিছে, বুড়া বাপ মরছে, কথা ঠিক কিনা? এই কোরআন রসুলের সময় একটা কোরআন ছিল, তখন বাইন্ডিং ছিল না। রসুলের জীবদ্দশায় কোরআন বাইন্ডিং হয়নি কি হুজুর? পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বাইন্ডিং করছে। এক কোরআনে 10 বছর শাসন করার পর 12.5 লক্ষ বর্গ মাইল আমার রসুল বলছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ এক কোরআন। আর এখন আমি হিসাব দিই, বাংলাদেশের চট্টগ্রামে জেলা আছে না, ওখানে হাটহাজারী মাদ্রাসা আছে, ওখানে 72,000 কপি কোরআন আছে। এরপরে লালবাগ ঢাকা, ওখানে 35,000 কপি কোরআন আছে। বগুড়া জামিল মাদ্রাসা 22,500 কপি কোরআন আছে। বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে, কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, মহিলা, নুরানিয়া, লক্ষ লক্ষ কোরআন আছে। বাংলাদেশে একটা বাড়ি 2-4টা ছেলে থাকে, এই 4 ছেলের স্ত্রীর কাছে 4 কোরআন আর শাশুড়ির কাছে একটা, তার কয়টা হলো? তাহলে এক বাড়ির যদি 5টা থাকে তাহলে 100 বাড়ির কত? গ্রাম আছে 68,000। কত হাজার কোটি কোরআন আছে জানেন? যে মূর্ত ঘরতি আছে। আপনার বাড়ি এক ঘর, পীরের খানকা এক ঘর, তবলিগের আমিরের এক বাড়ি, জামাতের নেতার এক বাড়ি, হাজির এক বাড়ি, সবলে ঘরে ঘরে তো কোরআন আছে। শান্তি আছে? এই একটা কোরআন যদি আজ থেকে 5-6 মাস আগে যদি বলা হতো বগুড়া ঠনঠনে বাস স্ট্যান্ডের একতা গাড়ির মালিক না হানিফ না হয় শাহ ফতে আলীর ওই ড্রাইভার যদি বলা হতো, কন্ট্রাক্টর, ভাই তুমি তো 35,000 টাকা ভাড়া পাও ঢাকাত গেলে, তোমাকে 1 লাখ টাকা দেবো, তুমি এই কোরআনটা নিয়ে সংসদ স্পিকারও কবে যে এই কোরআন দিয়ে না দেশ চালাতে হবে। ওই কবে আমার 1 লাখ টাকা দরকার নেই, এক কোরআন নিয়ে যার জন্য 1 লাখ টাকা দিলে বাস খালি বাস, কোন প্যাসেঞ্জার তুলবার দেবো না, খালি কোরআন নিয়ে যার সংসদ দিয়ে আসবো, ওর মাথা খারাপ হয়ে যাবে। আমি 1 লাখ টাকা চাই না, কোরআনও নেবো না। তাহলে এতগুলো কোরআন থেকে শান্তি নাই, কিন্তু একটা কোরআন খালি সংসদ যাওয়া লাগবে। কথা কন না? তখন ওই কথাগুলি ঠিক করছেন না। কবরের ভেতর যে কয়টা প্রশ্ন হবে রাজনৈতিক প্রশ্ন, পলিটিক্যাল প্রশ্ন। প্রথম বলা হবে মান রব্বুকা, তোমার রবকে ছিল? আলাস্তুবে রব্বিকুম, আর ওয়াই বলেছিল আল্লাহ, আমরা বলেছি কলু বালা। জমিনে আসলাম, 10 বছর বয়স হলো। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের যিনি পালন কর্তা রব, তার জন্য ধরব, ঠিক কিনা? আমি আবার নামাজের রুকুত গেলাম, সুবহানা রব্বিয়াল আযীম, তারপরে সেজদাত গেলাম, সুবহানা রব্বিয়াল আলা। এইভাবে রবের জপমালা করতে করতে 60 বছর 70 বছর পর আপনি কবরে গেলেন। কথা ঠিক কিনা? কবরে গেলেন, এখানে আবার আপনার টেস্ট করা হবে, মান রব্বুকা, তুমি কোন রবের আইন মানছো? তোমার রব কে ছিল? আমি যদি আল্লাহর আইন না মানতে পারি, রব 2 প্রকার, একটা রব্বে কবির, রব্বে সগীর। ছোট রব হলো আপনার হলো পিতামাতা, তারা কোন সন্তান লালন পালন করে, কি করে না? দুধ খাওয়ায়, টানা হয়, কত ফিডার খিলায়, কত প্যাম্পাস পরে দেয়। প্যাম্পাস দেখেনি? আমরা যখন ছোট ছিলাম, আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিলি পাস করছি, 76 সনে। আর যেগুলো নেতার দুধ বাড়াচ্ছে লাগ দেয়, ওরা সমাজের কি রি, আমাকে কয় হুজুর বাড়ি কোনটি? আমি তখন কই তোর বাড়ি কোনটি? বাপরে বাপরে, পিতৃ নেতা, সাংগঠনিক সম্পাদক, আর আমাকে কাছে হুজুর দেখে শুনে কথা কবেন। আমিও তখন কই আমি কোরআন মুখস্থ করে যাচ্ছি, দেখে কথা বহু টাইম লাগবে, তাহলে তুমি পাশে বসে থেকে কয়া দাও, আমি শুনে শুনে কম। ওই ঝাড়িয়া দৌড় মারছে, ঠিক কিনা? আমাকে বাদী হিসাবে ঠিক করে সারা বাংলাদেশ কারাগারে পরিণত করেছে। আমাকে কম টাকা নেয়নি ভাই, এই ফাঁপড় থেকে আমাকে ধরে নিয়েছে, সবার থেকে ধরে নিয়েছে, এই বগুড়া সদর থানার দিল।
অজু করার পানি দেয়নি, পায়খানার প্যানের উপর দাঁড়িয়ে অজু করছি। এই বিএনপির নেতা ওদুদ নেই ভাই, ওদুদ আর মান্নান মেম্বার এই সাবগ্রামের, এরকে সাথে আমাকে ধরিলে চলে, আমি সবার বক্তৃতা করে শুয়ে আছি, মানে একে ধরিলে চলে যাচ্ছে। আমার হুন্ডা ব্যাগ মোবাইল মোটামুটি থাকবে। আমাকে করছে সামান্য না ছুট্টানো মামলা দিচ্ছি, কালকের মধ্যে বাইরে হয়ে যাবে। কি সিটের বাড়ি, 26 দিন জেলখানায় থাকলাম, 26 দিন। এখন যেদিন জেলখানায় ঢুকাচ্ছে আমার স্যান্ড আপ করছে, আমি টুই মাথা ছিল, চুল কাটতে আনা দেরি, এখনো চুল বড় হবে, সময় নেই চুল কাটবো কখন, সে চুল আনা বড় আসছিল। তো জেলখানার মধ্যে ঢুকাচ্ছে, কোন এইদিকে আগে তো 4-5 বার ঢুকেছি, আবার এটা নতুন করে আবার সবার থেকে ধরে নিয়েছি। ওর বিছনা এখনো থুয়ে যাচ্ছে, আমি উঠি। এখন ওই এক পুলিশ করছে গেটত ভাই, করছে হুজুর টুপি খোলেন, কে করছে আমরা চুল বড় আনা সন্দেহ হচ্ছে। বাপ করে চুল বড় আসতে কি হবে, করছে না টুপি খোলেন। তো টুপি খুললাম, জেলখানার পুলিশ বা ভয়ই করলো, কি করবো, ওরা যা করছে ওরাই তো দেশের সব। তো টুপি খুলেছি, এখন ওই পুলিশ করছে হুজুর চুল হতে হাত দিয়ে বাড়ি মারে, কে করছে গাঁদা টাদা দুধ থাকে, কি বদমাই রে। পরে ওই এই মামলা পর আর একটা মামলা হলো নন্দীগ্রামের। আমি তথ্য দেখি 40 বছর আগে আমি বিয়ে পড়াচ্ছি, আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি। সেই বর বিয়ে করে নিয়ে গেছে, ওই বরের আবার সোল হচ্ছে, সেই সোল 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে লাখত মারি দিয়েছি, জীবনে বিয়ে পড়াবো না, তোরা বউ পাশ কায় করে দেখি তো, ঠিক কিনা? কি আশ্চর্য কথা রে, আল্লাহর কথা খবর লেগে আমাদের উপর কি জুলুম। আবার কেউ কেউ করছে না ভালোই হচ্ছে, গায়ের মানুষ তো কয় ভালো আছে। আবার যখন 15 দিন 26 দিন 1 মাস পর বাইরে হয়ে যায়, তখন কয়বার আসছে রে। জেলখানা ঢুকলে আমার আপন মানুষ পাওয়া যায়। এই যে আপনাকে বগুড়ার একটা নেতা মাসুদ কমিশনার নেই ভাই, এই খাটো করে আমার সাথে একসাথে জেল ছিলাম আমি, 123টা মামলা। একটা মানুষকে এক মামলা দিলেই বাড়ির হাত করা ভুলে যায়, 23টা দিয়ে 123টা দিয়ে তোর লাভ কিরা, এতই মামলা। আর খালি কয় 10-15 জন জামাতের কর্মী ওই নাশকতার পরিকল্পনা করছিল। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হে কথা কোন টাকা, জিহাদি বই মানে কি? কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর। এই কোরআন হলো, এই কোরআনের ভিতরে 317 বার আছে জিহাদের কথা। তাহলে কোরআন নিয়ে, কোরআনে আছে জিহাদের কথা। সেই কথা যখন আমরা কবার লাগতেছি, তখন 16 জন একদিন বিদ্রুল থেকে ধরে নিয়েছে, কিছু গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল। আমি বাঁচে গেছি। সেই দিন আমি মক্কাতে ছিলাম উমরাত, বেটা মোবাইল করে করছে আব্বা 16 জন ধরছে, করতে পারে আমি করতে পারে, আমি ওটি থাকলে ধরলো নি, তাও কাম হলো নি। কথা কয় আমরা ভয় করি না। এই জেল জুলুম এগুলা দিয়ে বিএনপি জামাতের লোকের সাহস বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এই জেল জুলুম আর এই বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। এই কথা কোন না, এমন সমাজ কায়েম করব যে সমাজে আল্লাহর আইন চলবে, ধরে বলতে কিনা। সে আইন উমারের আদর্শ শোনেন। উনি রাস্তার মধ্যে স্ত্রীকে কি বললেন? সাবধান বাণী, আমার পরিচয় দান দিও না। উমর ফারুকের স্ত্রী বললেন, পানের স্বামী ঠিক আছে, পরিচয় দেব না। উনি বাড়ির নিকটে, ঝুপড়ির নিকট হতেই উমর ফারুক বললেন, ওগো বেদুইন, ভিতর থেকে তুমি বাহিরে আসো, দরজার বাহিরে আসো। আমি একজন মহিলা এনেছি, তোমার ভেতরে ঢুকবে, তোমার স্ত্রীর প্রসবের ব্যাপারে সহযোগিতা করবে, তোমার কোনো চিন্তার দরকার নাই, তুমি বাহিরে আসো। ওনার স্ত্রী ঢুকলেন, শিক্ষিতা, হাতের স্পর্শে অতি অল্প টাইমে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে একটা ফুটফুটে চাঁদের মতো একটা পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করলেন। জোরে কন্যা মারহাবা। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, চেহারা দেখা মাত্রই
ওমর ফারুকের স্ত্রীর চক্ষু দিয়ে পানি বের হয়ে গেল। ইহুদির গর্ভে, ইহুদির ঔরসে এত সুন্দরী সন্তান আমি জীবনে দেখি নাই। উনি আবেগ ভরে সন্তান দেখে উনি ওই সাবধান বাণী ভুলে গেলেন। উনি বললেন, বেদুইন তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রী গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। স্ত্রী যখন বলেছে খলিফাকে সংবাদ দাও, খলিফা মানে কি বাংলাদেশের খলিফা বলে নিউ মার্কেটে কেচি ফিতেলে যারা কাপড় কাটে তারা খলিফা মানে কি যারা পোশাক বানায়। কিন্তু উমর ফারুকের ওই যুগে খলিফা মানে কি অর্ধেকটা পৃথিবীর রাজা বাদশা। ধরে কোন আল্লাহু আকবার। বেদুইন খলিফার কথা কানে পড়েই থরথর করে বুকটা কেঁপে উঠল। খলিফাকে সংবাদ দাও, এই মক্কা মদিনার মাটিতে নয়, অর্ধেকটা পৃথিবীর যিনি খলিফা তিনি তোমার ইবনুল খাত্তাব। উনি দূরে গিয়া খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন, শুকনা শাকনা মানুষ, লম্বা দেহ। উনি চুপ করে খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন, দেখা করেন নাই। অন্ধকার, কারেন্ট নাই, টর্চ নাই, কিচ্ছু নাই, শুধু তারকার আলোতে উনি দাঁড়িয়ে আছেন। বেদুইন খুঁজতে খুঁজতে চলে গেলেন। উনি যা বলছেন, খলিফা কোথায়? উনি বলছেন কি হয়েছে? যখনই বলছেন কি হয়েছে, বেদুইন বুঝতে পেরেছে ওই জায়গায় মানুষ আছে। উনি যা মুখের কাছে মুখ লাগায় দেয়া, উনি দেখলেন বাস্তবিক উমর ফারুক। উমর ফারুককে চিনতে পেরে উনি পায়ের উপর লুটিয়ে পড়ল। পড়ার পর উমর ফারুককে বলছেন, আমিরুল মুমিনিন, আমি গভীর রাত্রিতে আপনাকে আমার ঘরের দুঃসংবাদ দেওয়া ভুল করেছি। এই গভীর রাত্রিতে আপনি কষ্ট করে আপনার স্ত্রীকে হয়তো নিয়ে এসেছেন এই প্রসব কাজে হেল্প করার জন্য। আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করুন। আমি খুব অন্যায় করেছি, গভীর রাত্রিতে আপনার আরামকে হারাম করে দিয়েছি, হুজুর মাফ করুন। পায়ের উপর লুটিয়ে পড়িয়ে কাঁদে উমর ফারুক। দুই হাত দিয়া ওই যুবকটিকে বুকে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন, কোন জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই। কোন জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই, এটা নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। তবে শোনো রে বেদুইন, তোমার স্ত্রীর প্রসব বেদনার কষ্ট শুরুর আগে আমি উমর সাহায্যের হাত নিয়ে তোমার কাছে হাজির হতে পারি নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। উল্টো মাপ চাচ্ছে সরকার। কি কথা কর নাকি? মানুষ খালি এক জায়গায় মরিচ্ছে, কচ্ছে করো গুলি, কচ্ছে না স্যার একজনা গুলি করি 30 জন আসে, কত মারমো, গুলি ফুরে গেছে। হ্যাঁ, আবার ওই যে রাজ্জাক, ওই যে রাজ্জাক নাই, ওই যে না না, আরে ডক্টর রাজ্জাক খাদ্যমন্ত্রী আছিল, যাই করলো যে 5ই মে হেফাজতের সমাবেশে রাত 2টার মধ্যে ক্লিয়ার, খালি স্যান্ডেল, কথা কন না গায়ে। আর উমর ফারুক কি করছে, যে তোমার কাছে সাহায্যের হাত নিয়ে আগে দাঁড়াতে পারিনি, এই জন্য আমার অপরাধ হতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার! মানবতা কাকে বলে? কি কথা মাইনা আমার। উমর ফারুক বললেন, রে বেদুইন, আমাকে মাফ করো, নচেত আমার মুক্তি হবে না। বেদুইন বলল, আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, নবীর শিক্ষা কারে বলে। ইসলামী